নমস্কার। ঐক্যশ্রী স্কলারশিপ এই বছরের জন্য অর্থাৎ ২৪-২৫ সেশনের জন্য কিছুদিন আগে থেকেই শুরু হয়েছে। যদিও শুরু হওয়ার পর থেকেই সার্ভার ডাউন ছিল এবং এখনও আপনারা যখন কাজ করতে যাচ্ছেন তখন কিন্তু কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন। এখানে আপনাদের প্রথমেই একটা কথা জানিয়ে রাখি, এখানে দেখুন যারা গত বছর বিভিন্ন সেশনে ভর্তি হয়েছিল তাদেরও কিন্তু রেজিস্ট্রেশন কিছুদিন আগে অবধি হচ্ছিল। মানে ৩১ তারিখ অবধি তাদেরও কিন্তু রেজিস্ট্রেশন হয়েছে। আর যেহেতু এবছর মানে ২৪-২৫ সেশনের জন্য রেজিস্ট্রেশন পর্ব এই শুরু হয়েছে এবং সার্ভারও ঠিকঠাকভাবে কাজ করছে না, তাই আপনাদের বলবো কিছুদিন অপেক্ষা করেছেন। এটা নয় যে আগে করলে আগে টাকা ঢুকে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। কিছুদিন পরে করলেও কিন্তু মোটামুটি একই টাইমে টাকাটা ঢুকবে। এবার মুশকিল হচ্ছে আপনাদের বিভিন্ন স্কুল থেকে বলে দেওয়া হচ্ছে এই মাসেই লাস্ট ডেট, আপনারা তাড়াতাড়ি করুন। এবার যদি সার্ভার ঠিকঠাক না থাকে তাহলে আপনি তাড়াতাড়ি কি করে করবেন? ভুল অ্যাপ্লিকেশন তো আপনি আর জমা দিতে পারবেন না। এবার এই অ্যাপ্লিকেশন করার সময় কিছু সমস্যার আপনারা সম্মুখীন হবেন, সেটা আপনাদের প্রথমেই ক্লিয়ার করে দিতে চাই। আর স্কুলকেও বলবেন, যদি স্কুল আপনাদেরকে তাড়া দেয় যে এ মাসের ১৫ তারিখের মধ্যে লাস্ট ডেট জমা দিতে হবে, স্কুলকেও একটুখানি জানিয়ে রাখবেন বা ইনফর্ম করে রাখবেন এই স্কলারশিপের লাস্ট ডেট এখনও অনেক দেরি। মোটামুটি এবছর গোটা বছরটাই ডিসেম্বর অবধি এই স্কলারশিপের ফর্ম ফিল আপ করা যাবে। আসলে স্কুলকে ওপর থেকে চাপ দেওয়া হয় যে স্কলারশিপের ফর্মগুলো যাতে ব্লক অফিসে ট্রান্সফার করে দেওয়া হয়, সেই জন্য স্কুলগুলি তাড়া দেয়, এছাড়া অন্য কোনো ব্যাপার নয়। এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় যখনই আপনারা ফ্রেশ অ্যাপ্লিকেশন অপশানে এসে ক্লিক করবেন, সেখানে দেখতে পাবেন মানে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর আপনাকে ফর্ম ফিল আপটা করতে হবে। এবার রেজিস্ট্রেশন করার সময় এখানে আপনাদের কিছু ডিটেল ফিল করতে হয়, যেমন নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইত্যাদি। এবার ফর্ম ফিল আপ করার সময় আপনারা দেখতে পাবেন একটা অবজেকশন চলে আসে, যেখানে দেখায় ডুপ্লিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ডুপ্লিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডুপ্লিকেট কথাটার মানেই হচ্ছে যেটা একবার অলরেডি আপনার ইউজড হয়ে গেছে। যদি এরকম প্রবলেম আসে রেজিস্ট্রেশন করার সময় যে ডুপ্লিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট শো হচ্ছে, তাহলে তার অর্থ এটাই হবে আপনার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করে আপনি হয়তো কোনো সময় আগে অ্যাপ্লিকেশন করেছিলেন। এবার ক্লাস 1-এর ক্ষেত্রে বলি, যারা 1-এ ভর্তি হয়েছে তাদের তো এই অ্যাপ্লিকেশন একদম ফ্রেশ হয়েছে, তাহলে তো তাদের আগে কোনোদিন রেজিস্ট্রেশন করার সমস্যা হয়নি। যদি কেউ ক্লাস 2-এ পড়ে তার 1-এ একটা চান্স থেকে যায়, সে হয়তো 1-এ রেজিস্ট্রেশন করেছিল বা তার হয়তো টাকা ঢোকেনি, সেই জন্য সে নতুনভাবে অ্যাপ্লাই করছে। কিন্তু যে ক্যান্ডিডেট 1-এ পড়ছে তার ডুপ্লিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখানোর কারণ কি? সেক্ষেত্রে হতে পারে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার ফ্যামিলির হয়তো অন্য কেউ ইউজ করেছে, বা কেউ না কেউ স্কলারশিপের ফর্ম ফিল আপ করার সময় ভুলবশত সেই অ্যাকাউন্টটা ইউজ করে ফেলেছে, সেই জন্য এটাকে ডুপ্লিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাচ্ছে। আসলে সার্ভারটা এমনভাবে তৈরি করা হয়েছে, আপনি কোনো জিনিস ডবল যদি ফিল করেন তাহলে কিন্তু ডুপ্লিকেট শো হয়ে যাবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে এটা বলছি। সেকেন্ডলি আর একটা প্রবলেম হতে পারে ডুপ্লিকেট বাংলা শিক্ষা পোর্টাল আইডি। এটাও একই রকম ব্যাপার। ধরা যাক কোনো ক্যান্ডিডেট হয়তো ক্লাস 1-এ স্কলারশিপ বা ঐক্যশ্রী স্কলারশিপের আবেদন করেছিল, তার বাংলা শিক্ষা পোর্টাল আইডিটি একই আছে। 1-এ হয়তো সে টাকা পায়নি, 2-এও হয়তো চেষ্টা করে গেছে, টাকা পায়নি। এবার সরাসরি সে ক্লাস 3-তে উঠে বা অন্য স্কুলে ভর্তি হয়েছে, এরকমও ক্ষেত্রে দেখা যায় 4 থেকে 5-এ অন্য স্কুলে গেছে, সে হয়তো তার সেই পুরনো বাংলা শিক্ষা পোর্টাল আইডি দিয়েই রেজিস্ট্রেশন করার চেষ্টা করছে। কিন্তু ক্লাস 1 এসে যখন আবেদন করেছিল সেই আইডিটায় হয়তো কোনো প্রবলেম ছিল বা সেই অ্যাপ্লিকেশনে হয়তো কোনো প্রবলেম ছিল, সেই জন্য তার টাকা আসেনি। কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা তো ডিফেক্টিভ করা হয়নি বা রিজেক্ট করে দেওয়া হয়নি বা ডিলিটও করে দেওয়া হয়নি, তার ডাটা তো সার্ভারে রয়ে গেছে। সেই জন্য যখনই আপনি সেই হিসেবে আবার অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার বাংলা শিক্ষা পোর্টাল আইডি ডবল অ্যাপ্লাই হচ্ছে বলে এটা শো হবে। আগের অ্যাপ্লিকেশনটা যতক্ষণ না রিজেক্ট হচ্ছে তার আগে কিন্তু এটা দেখাবে না। এবার যারা একদম ফ্রেশভাবে অ্যাপ্লাই করছে, মানে ক্লাস 1-এর ক্ষেত্রে বলছি, তাদেরও যদি দেখায় যে ডুপ্লিকেট বাংলা শিক্ষা পোর্টাল আইডি, তাহলে এটা জানতে হবে সার্ভার প্রবলেম আছে। কিছুদিন ওয়েট করে যান, মোটামুটি আজকে তো 2 তারিখ, 2রা আগস্ট, মোটামুটি আরও দিন 10-15 ওয়েট করে যান। 15ই আগস্ট বা 16ই আগস্ট বা এই মাসের শেষের দিকে একবার ফর্মটা ফিল আপ করার চেষ্টা করুন, দেখবেন ফর্ম ফিল আপে কোনো রকম সমস্যা হচ্ছে না। থার্ড আর একটা প্রবলেম আসতে পারে, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন আপনারা আবার লগ ইন করে ওটিপি বসাতে চাইছেন, তখন দেখবেন ওটিপি কিন্তু আপনার ফোনে আসছে না। অনেক সময় দেখা যায় ওটিপি আসতে আসতে আধ ঘন্টা লেগে যাচ্ছে, অনেক সময় ওটিপি আসতে 2 থেকে 3 ঘন্টাও লেগে যায়। এটাও সার্ভার প্রবলেম, এটার জন্য কিন্তু কোনো চিন্তা করে লাভ নেই। প্রথম দিকে এরকম প্রবলেম হয়, আপনারা হয়তো জানেন বা অনেকেই হয়তো জানেন না, বছর 4 আগে যখন এই সিস্টেমটা থাকেনি এই বাংলা শিক্ষা পোর্টাল আইডি দিয়ে, তখন যখন এই ঐক্যশ্রী স্কলারশিপ চালু হতো তখন মোটামুটি একটা স্কলারশিপের ফর্ম ফিল আপ করতে 1 ঘন্টা মতো সময় লেগে যেত, কারণ সার্ভার ছিল প্রচণ্ড স্লো। 4 নম্বর আর একটা পয়েন্ট আসতে পারে, সেটা হলো আপনারা সমস্ত অ্যাপ্লিকেশন করে নিলেন এবং অ্যাপ্লিকেশন করার পর যখন ফাইনাল সাবমিট করছেন তখন সেখানে আর একটা অপশন চলে আসে, ইওর অ্যাপ্লিকেশন ফাউন্ড ডুপ্লিকেট দিয়ে একটা অ্যাপ্লিকেশন নাম্বার শো হয়। এবার সেখানে যে অ্যাপ্লিকেশন নাম্বারটি শো হচ্ছে সেটা আপনি তখন এই মেন ওয়েবসাইটে এসে ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন বলে যে অপশনটি আছে, এখানে আপনার ওই অ্যাপ্লিকেশন আইডিটি এবং ডেট অফ বার্থটি পুট করে দেখবেন এই অ্যাপ্লিকেশন আইডিটি আপনি কবে করেছিলেন। অর্থাৎ দেখা যাচ্ছে আমি প্রথমে যেটা বললাম, আপনি হয়তো ক্লাস 1-এ করেছিলেন, 2-এ করেননি, আবার 3-তে করছেন। আপনি ভাবলেন যেহেতু আমি 2-এ করিনি সেহেতু 3-তে ফ্রেশ করতে পারি, কিন্তু সেই একই রকমভাবে আপনার সেই অ্যাপ্লিকেশন যেহেতু সেভ হয়ে আছে সেগুলো আগে আপনাকে ডিলিট করতে হবে। এবার ডিলিট অপশনটা কিন্তু আপনি এই মুহূর্তে এই ওয়েবসাইট লগ ইন করে পাবেন না।
এবার ডিলিট করার জন্য আপনাকে সংশ্লিষ্ট স্কুলের সাথে যোগাযোগ করতে হবে যে আপনার পুরোনো অ্যাপ্লিকেশনটি ডিলিট করে দেওয়া হোক। ডিলিট যতক্ষণ না করা হচ্ছে আমি নতুন কাজটি করতে পারছি না। অথবা যদি এটা হয় আপনি হয়তো ডিলিট করলেন না, সেই অ্যাপ্লিকেশনটি হয়তো কোনো প্রবলেম আছে, সংশ্লিষ্ট স্কুলে একবার যোগাযোগ করবেন এবং যদি আপনার প্রিভিয়াস আইডিটি দিয়ে কাজ চালানো যেতে পারে তাহলে প্রিভিয়াস আইডিটি দিয়েই কাজ করবেন। আর যদি দেখা যায় সেই আইডিটা দিয়ে কোনোভাবে কাজ করা যাবে না বা রিনিউয়ার কাজও করা যাবে না, তাহলে সেই আইডিটি স্কুল থেকে ডিলিট করতে বলবেন, তারপর আপনি ফ্রেশ অ্যাপ্লিকেশনটি করবেন, তখন কাজ হবে। এই প্রবলেমগুলোই আশা করি আপনাদের হচ্ছে। এরপরেও যদি অন্য কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন, আমি চেষ্টা করব সেই সমস্ত সমস্যাগুলির সমাধান খুঁজে বার করার। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।